সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন এবং আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা কথা বলবো নৈপুণ্য ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আপনারা কিভাবে এক্সেল এর মাধ্যমে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কাজটি সম্পন্ন করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে 25 তারিখ পর্যন্ত কিন্তু 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের নৈপুণ্যতে রেজিস্ট্রেশনের কাজ কিন্তু চলমান থাকবে। এর পরবর্তীতে হয়তো সময়সীমা বাড়তে পারে, তবে সেটি আমরা নোটিশ পেলে বিস্তারিত জানতে পারবো। তো আপনারা নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো করবেন। খুব সহজে কিন্তু আপনারা এখন নৈপুণ্য ওয়েবসাইটে এসে আপনারা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজটি করতে পারেন। আপনারা অলরেডি প্রমোশনের কাজটি সম্পন্ন করেছেন। এর আগের ভিডিওতে কিভাবে প্রমোশন করতে হবে সে বিষয়টি আমি দেখিয়েছি। তো এই ভিডিওতে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি আমি একটু দেখাবো। আপনারা অবশ্যই master.noipunno.gov.bd এই লিংকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। আসার পর আপনারা প্রথম থেকে একদম 3 নাম্বার অপশনে পাবেন শিক্ষার্থী। এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে নতুন শ্রেণীতে যুক্তকরণ। তো আমাদের কাজ করতে হবে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন। এই অপশনে এসে আমরা মূলত 2024 শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্যগুলো রেজিস্ট্রেশন করতে পারবো। আপনারা অলরেডি হয়তো সপ্তম থেকে অষ্টম এবং ষষ্ঠ থেকে সপ্তম প্রমোশনের কাজটি করেছেন। এখন আপনাদের কাজ করতে হবে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন। সো আমরা এই লিংকে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একদম নিচে দেখতে পাবেন আপনার প্রতিষ্ঠানের যতজন শিক্ষার্থী এ পর্যন্ত এন্ট্রি আছে তার একটা তালিকা এখানে পাবেন, এবং নিচে ওই শিক্ষার্থীদের তথ্যগুলো মূলত পেয়ে যাবেন। তো যাই হোক, আমি অলরেডি কিছু শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করেছি, তারপর আপনাদের সুবিধার্থে আমি খুব সংক্ষেপে এটি শেয়ার করার চেষ্টা করছি। আপনাদের ক্লিক করতে হবে নতুন শিক্ষার্থী যুক্ত করুন। এই যে প্লাস আইকনে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে মূলত আমাদের দুটো অপশন আমরা পেয়ে যাব, একজন শিক্ষার্থী যোগ করুন আর একটা হচ্ছে একাধিক শিক্ষার্থী যোগ করুন। এখন আপনি শিক্ষার্থী রেজিস্ট্রেশনের কাজ মূলত দুইটা ওয়েতে করতে পারেন। আপনি প্রত্যেক স্টুডেন্টকে আলাদা আলাদা করে একটা করে রেজিস্ট্রেশন করতে পারেন। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকেও আপনি একটা শীটে এনে সেগুলো একাধিক যুক্ত করতে পারেন। তো গত বছর আমি একজন শিক্ষার্থী যোগ করার প্রক্রিয়া দেখিয়েছিলাম। তো এই বছর আমি কিভাবে একাধিক শিক্ষার্থী খুব সহজে আপনারা যুক্ত করুন সেই প্রসেসটি দেখাচ্ছি। এই জন্য আমাদের একাধিক শিক্ষার্থী যুক্ত করুন এই অপশনে মূলত ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিছু অপশন সিলেক্ট করে নিতে হবে। তো তার আগে আপনাদেরকে এই যে অনেকগুলো শিক্ষার্থীকে আপনারা যুক্ত করবেন তাদের তথ্যগুলো কিন্তু আপনাদের আগে ডাটা এন্ট্রি করে নিতে হবে। এখানে দেখেন লেখা আছে যে ফাইল আপলোড করতে নমুনা ফাইলটি ডাউনলোড করে ডাটা এন্ট্রি করুন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। তো আমরা যদি এখানে ক্লিক করি, একটা নতুন ট্যাব নিয়ে আমি ওপেন করছি। ক্লিক করলে এখানে মূলত যে স্যাম্পলটা দেওয়া আছে সেই ফাইলটা চলে আসবে। তো আমি এখানে ডেস্কটপে এটি আমি সেভ করছি 1 2 3 ফাইল দিয়ে, অথবা ক্লাস 9 দিয়ে আমি লিখছি, ক্লাস 9 দিয়ে আমি মূলত লিখে রাখছি। হ্যাঁ, তো এখানে আমি এটা সেভ করে দিব। তো তারপর আমাদের যে কাজটি করতে হবে, ডেস্কটপে এসে মূলত এটা ওপেন করতে হবে। হ্যাঁ, ওপেন করার পর আপনাদেরকে মূলত কাজটি করতে হবে। তবে অলরেডি কিছু শিক্ষার্থীর তথ্যগুলো জাস্ট আপনাদের ডেমো দেখানোর জন্য কিছু শিক্ষার্থীদের তথ্যগুলো মূলত এন্ট্রি করে রেখেছি। এটা হলো এক্সেল শিট। এখানে বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন, যেমন রোল নম্বর, শিক্ষার্থীর নাম বাংলা, শিক্ষার্থীর নাম ইংরেজি, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, জেন্ডার, রিলিজিয়ন, তারপরে ডিসেবিলিটি স্ট্যাটাস, স্টুডেন্ট মোবাইল নাম্বার, ফাদার নেম বাংলা ইংরেজি, মাদার নেম, মাদার মোবাইল নাম্বার, গার্ডিয়ান নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার ইত্যাদি অনেকগুলো ইনফরমেশন মূলত আপনারা এখানে পেয়ে যাবেন। তবে খুব সহজে আপনারা কাজটি করার জন্য যে কাজটি করবেন, একদম যেগুলো রেড মার্ক করা আছে অর্থাৎ একদম লাল কালি দিয়ে যেগুলো লেখা সেগুলো কিন্তু আবশ্যিক। আপনারা যদি ওয়েবসাইটে প্রবেশ করেন এখানেও আপনারা দেখবেন যে সব তথ্য কিন্তু আপনাকে দিতে হবে না। এখানে শিক্ষার্থীর রোল নাম্বার, শিক্ষার্থীর নাম ইংরেজি, শিক্ষার্থীর জেন্ডার, তারপরে পিতার নাম ইংরেজি, মূলত এই তথ্যগুলো হচ্ছে আবশ্যিক, আর বাকি তথ্যগুলো কিন্তু না দিলেও চলবে, কারণ এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া নেই বা আবশ্যিক নয়। আপনারা গত বছর যারা নৈপুণ্য অ্যাপে মোবাইল পার্সনে কাজ করেছেন, শিক্ষার্থীদের মূল্যায়নের কাজ দেখেছেন যে সেখানে কিন্তু শিক্ষার্থীর নামটাই চলে আসে। সুতরাং বাংলা ইংরেজি এই তথ্যগুলো থাকলে বেটার হবে। এই জন্য আমি খুব সহজে কাজটা করার জন্য যে কাজটি করেছি, একদম যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেই গুলোই আসলে দিয়েছি, বাকিগুলো আসলে অতটা দিইনি। তারপরেও স্টার মার্ক ছাড়া দু একটা তথ্য দিয়েছি, যেমন শিক্ষার্থীর নাম বাংলায় দিয়েছি,
তারপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বরটা আমি এখানে দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি, ডিসএবিলিটি স্ট্যাটাস দিয়েছি। যদিও এগুলো আবশ্যিক না, তারপরে এগুলো দিতে হবে, আপনার কাজের সুবিধার জন্য এগুলো দেওয়া উচিত। তো যে কাজটা আপনাদেরকে এক্সেলে কাজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে আপনারা যখন নাম্বারটা লিখবেন, যেমন জন্ম নিবন্ধন নম্বর লিখবেন, মোবাইল নম্বর লিখবেন, এগুলোর ক্ষেত্রে একটু সতর্কতা। আপনারা যখন জন্ম নিবন্ধন নম্বর দিবেন তখন ওই ঘরটা কি করবেন, আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এরকম করে আপনারা সব ঘর সিলেক্ট করে নেওয়া, তারপরে আপনারা এখানে জেনারেল সিলেক্ট থাকবে, এখান থেকে আপনাদেরকে মূলত টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। টেক্সটটা সিলেক্ট করে নিলে সুবিধা হবে কি, আপনি এখানে তো 13 বা 17 সংখ্যা লিখবেন, তো দেখবেন সবগুলো সংখ্যা এখানে কিন্তু শো করবে। আর আপনি যদি টেক্সট ফরম্যাট না লিখে জেনারেল ফরম্যাট করেন, তাহলে যখন আপনি এক্সেল ফাইলটা আপলোড করবেন তখন দেখবেন যে ওই অনলাইনে ঢুকে দেখবেন এডিট অপশনে দেখবেন যে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বরটা পুরো শো করছে না। সেক্ষেত্রে কিছু নম্বর দিয়ে তারপর প্লাস দিয়ে বাকি নম্বরগুলো এলোমেলোভাবে আছে। সুতরাং আপনাদেরকে অবশ্যই এটা সিলেক্ট করে টেক্সট ফরম্যাট করে নিতে হবে। এছাড়া মোবাইল নম্বরের ঘরটি টেক্সট ফরম্যাট করবেন, এটা আবশ্যিক না, সো আমি মোবাইল নম্বর আসলে দেইনি। আর রিলিজিয়ন এখানে যে কাজটা করবেন, দেখেন রিলিজিয়ন আপনারা ক্লিক করলে দেখবেন এবং জেন্ডারেও দেখেন আপনারা ড্রপ ডাউন আছে। আপনারা যদি ছেলেদের কাজ করেন তাহলে মেল সিলেক্ট করে আপনারা যে কাজটি করবেন, একদম কোনায় ধরে একদম টান দিয়ে নিচের দিকে আনবেন, এখন সব মেল হয়ে গেছে। আপনাদের বারবার কিন্তু লেখার প্রয়োজন নেই। একইভাবে আপনারা রিলিজিয়নও এসে আপনারা যদি সব ইসলাম হয় তাহলে ইসলাম সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনারা কোনাকুনি টান দিয়ে একদম নিচে ফেলে দেবেন। হ্যাঁ, তাহলে আপনাকে এটা বারবার লিখে নিতে হবে না। আপনি ডাটা এন্ট্রির আগে সবগুলো এভাবে লিখে নেবেন, সুবিধা হবে। ডিসএবিলিটি স্ট্যাটাস এখানে আমি ইয়েস বা নো, আমি নো সিলেক্ট করে এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম, তো সব এখানে রয়ে গেল। অর্থাৎ এগুলো বারবার আপনাকে লেখার কোনো প্রয়োজন নেই। তো দেখেন আমি যে কাজগুলো করেছি, মূলত শিক্ষার্থীর রোল, শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি, ইংরেজি নামের ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল ফন্ট ব্যবহার করবেন, অর্থাৎ সবগুলো বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন। জন্ম নিবন্ধন নম্বর ইংরেজি, ডেট অফ বার্থ লেখার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, ডেট মান্থ ইয়ার। আপনারা 2 সংখ্যার ডেট লিখবেন, 2 সংখ্যার মান্থ লিখবেন এবং ইয়ার লিখবেন। তো দেখেন এখানে ফরম্যাটটা দেওয়া আছে এবং অবশ্যই আপনারা হাইফেন ব্যবহার করে লিখবেন। তো আপনারা এইভাবে শিক্ষার্থীর তথ্যগুলো আগে এক্সেলে, মানে অনলাইন থেকে যেটা আপনারা ডাউনলোড করলেন, এই যে এখান থেকে যে নমুনা ফাইলটা ডাউনলোড যেটা করলেন, ওই নমুনা ফাইলেই মূলত তথ্যগুলো আগে আপনাদেরকে শিক্ষার্থীদের কাগজ দেখে সেটা আপনাকে আগে করে নিতে হবে। সবগুলো লিখে নেওয়ার পর এবার আমরা আপলোড করব। ঠিক আছে, তো আমি অলরেডি অনেকগুলো শিক্ষার্থীর তথ্য আপলোড করেছি, তারপরেও ইচ্ছা হলো যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত 10 জন শিক্ষার্থীর তথ্য এখানে নিয়েছি। আমি 10 জন শিক্ষার্থীর তথ্য ইনপুট করবো, এই জন্য আমি চলে যাচ্ছি ব্রাউজারে। এখানে এসে আমি নতুন শিক্ষার্থী যুক্ত করে নাকি একাধিক শিক্ষার্থী চলে আসলাম। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার আগে আপনাদের কিছু কাজ করে নিতে হবে, যেমন ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চ সিলেক্ট করলে এখানে শিফট ভার্সন অটোমেটিক্যালি চলে আসবে। সো আমি ব্রাঞ্চ হিসাবে প্রতিষ্ঠানটা সিলেক্ট করব। দেখেন এখানে শিফট এবং ভার্সন কিন্তু চলে এসেছে। জাস্ট এখান থেকে আমি শ্রেণী অপশন থেকে ড্রপ ডাউনে ক্লিক করে ক্লাস 9 এর যেহেতু তথ্য, সো আমি ক্লাস 9 সিলেক্ট করে দিব এবং এখানে সেকশনটা রয়েছে। সো এখানে আমি এই শাখাগুলো করব। সো আমি এ দিয়েছি, মেয়েদের ক্ষেত্রে ডি ইউজ করেছি, সুতরাং আমি এ দিয়ে দিলাম। এবার আমার এই ফাইলটা আপলোড করার পালা। আমাকে দেখেন এখানে ক্লিক করতে হবে ড্র্যাগ এন্ড ড্রপ ফর ব্রাউজ, এখানে আমি জাস্ট ক্লিক করে দিব এবং আমি এই যে ইন স্টুডেন্টস, আমি মূলত এখানে তথ্যগুলো এন্ট্রি করেছিলাম সফট কপি, তো আমি এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি ওপেনে যাব। দেখেন এখানে কিন্তু লেখা এসেছে কতটা ফাইলের সাইজ এবং ফাইলের নাম কি দেওয়া আছে, ডিটেইলস চলে এসেছে। আমি জাস্ট এখানে কি করে দেব, তথ্য সংযোজনে ক্লিক করে দেব। তার আগে আপনাদেরকে একটু দেখাই যে আমার অলরেডি কিন্তু এখানে শিক্ষার্থীর সংখ্যাকে আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমি শিক্ষার্থী ব্যবস্থাপনায় গিয়ে দেখেন এখানে 378 জন শিক্ষার্থী আছে। সো আমি এখন 10 জনকে যুক্ত করব। দেখেন এখানে সংখ্যাটাও পরিবর্তন হবে এবং সকল শিক্ষার্থীর তথ্য নিচে শো করবে। সো আমি শিক্ষার্থী যুক্ত করুনে গেলাম, যাওয়ার পর এখানে একাধিক শিক্ষার্থী যুক্ত করুন এই অপশনটাই আমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ব্রাঞ্চ, শিফট, ভার্সন, শ্রেণী, সেকশন এবং ইয়ার, এগুলো সিলেক্ট করে আমাদেরকে ওই ফাইলটা কি করতে হবে, মূলত এখানে ড্রপ করে দিতে হবে। ড্রপ করে দেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, এখানে এসে তথ্য সংযোজন করুন, এখানে ক্লিক করে দিতে হবে। ভালো করে লক্ষ্য করুন, টোটাল 10 ডাটা অ্যাডেড টু দ্য কিউ সাকসেসফুলি। দেখেছেন 10 জনের শিক্ষার্থীর তথ্য কিন্তু সফলভাবে আপলোড
হয়েছে। দেখেন আগে 378 ছিল, এবার আমি গিয়ে দেখব শিক্ষার্থী ব্যবস্থাপনা। দেখেন 388 হয়েছে, অর্থাৎ 10 জন শিক্ষার্থী কিন্তু এখানে অ্যাড হয়েছে। এবং এই শিক্ষার্থীদের তথ্যগুলো আপনার কোথায় গেল একটু দেখে নিন। একদম শেষের দিকে যাবে, কারণ প্রথমে ক্লাস 6 থাকবে, তারপর 7, তারপর 8, তারপর 9। যেহেতু আমি 9 এর স্টুডেন্ট অ্যাড করলাম এই শাখা, সুতরাং আমি একদম শেষের ঘরটাতে আমি ক্লিক করে দেব। দেখেন আমি যে 10 জন অ্যাড করে দিলাম, এই যে 71 রোল পর্যন্ত, এগুলো কিন্তু সব এখানে চলে এসেছে। তো ভেরি সিম্পল ওয়ে, আপনারা আসলে একটা একটা করে রেজিস্ট্রেশনে অনেক বেগ পেতে হয়। আপনি চাইলে খুব সহজে এক্সেল শিটের মাধ্যমে একাধিক শিক্ষার্থীকে একদম এক ক্লিকে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো এর পরবর্তীতে আমরা নৈপুণ্য অ্যাপে আরো আপডেট তথ্য আসলে সেগুলো আপনাদের সামনে টিউটোরিয়াল আকারে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।